আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে হইতেছে, ছাত্ররা মারা যাইতেছে বেঘরে, কয়েকজন মারা গেছে, কেউ কেউ মার খেয়েছে, কেউ কেউ হত্যার হুমকি পাইছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইনগুলোর জন্য একটা দুশ্চিন্তার অবস্থান কিন্তু তৈরি হচ্ছে। তৃতীয়বারের মতো হামলার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। সমন্বয়কার যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আপনাকে একজন উপদেষ্টা আছে মাহবুজ আলম, হালা হইলো একদম একটা পাগল। সময় আছে অন্য ভালো হন, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক, এই কথাগুলোই জন্ম দিয়েছে এক ভীতিকর পরিস্থিতির। এই হুমকি শুধু তার পরিবারকেই নয়, পুরো সমাজকেই করে তুলেছে আতঙ্কিত। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টে যারা স্বৈরাচার খেদাও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যাদের ডাকে সাড়া দিয়ে লক্ষ জনতার সমন্বয় ঘটেছিল, যাদের অবদানে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই সমন্বয়করাই এখন মৃত্যুর আশঙ্কায় দিন যাপন করছেন। তাদেরকে সুযোগ পেলেই তাদের উপর গুপ্ত হামলা করা হচ্ছে, তাদের ফ্যামিলিগুলো এখন আতঙ্কে দিন যাপন করছেন। বিষয়টি আমাকে একটু অবাকই করে দিয়েছে। আর এর ভিডিও চিত্রগুলো যদি আপনি দেখেন তাহলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। আর এ নিয়েই আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন একত্রিত করেছি। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক, আর এই কথাগুলোই জন্ম দিয়েছে এক ভীতিকর পরিস্থিতির। এই হুমকি শুধু তার পরিবারকেই নয়, পুরো সমাজকেই করে তুলেছে আতঙ্কিত। ঘটনাটি বগুড়ার নওদাপাড়া এলাকার সমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ির। সম্প্রতিকালে বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য। তার নেতৃত্ব এবং সংগ্রামের জন্য স্থানীয় ছাত্র সমাজ তাকে প্রশংসা করলেও এই হুমকি তার জন্য যেন এক চরম সতর্কবার্তা ও আতঙ্ক হিসেবে দেখছে তার পরিবার। এটা তো আসলে দুঃখজনক একটা ঘটনা যে ছাত্রদের উপরে এই ধরনের হুমকি ধামকি হামলার শিকার। মনে করেন যে আমরা নিরাপত্তা চাই, আমার ছেলের নিরাপত্তা চাই, মৃত্যুর জন্য প্রস্তুতি না হও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছিল, এইসবের মধ্যে ছিল দেখে তাকে হচ্ছে হুমকি স্বরূপ এরকম লিখে দিয়ে গেছে। সমন্বয়ক সাইম জানান, তার বাড়ির দেয়ালে এমন হুমকি শুধু তাকে নয়, তার সহযোদ্ধা অন্যদেরকেও আতঙ্কিত করেছে। পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের দোসররা বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করতে চাইছে। এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়। এতে আমার উপর হত্যার হুমকি এসেছে, পাশাপাশি ছাত্র সমাজের উপর। কারণ আমি এই স্বৈরাচার আন্দোলনে, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার আন্দোলনে আমি মূল বগুড়া জেলার ভূমিকা পালন করেছি। সে অনুযায়ী স্বৈরাচার সরকারের দোসররা এই কাজটি করতে পারে। এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মইনুদ্দিন বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি জানান, থানার একাধিক টিম ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ করছে এবং যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাসিনার পলায়নের প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে। অনেকেই মনে করে একটা বেটার আওয়ামী লীগ তৈরি হলে খারাপ না, হয়তো সোহেল তাজগিরি একটা বেটার আওয়ামী লীগ তৈরি হবে। আপনারা আমার বই পড়েন নাই? হাসিনা ছাড়া কেউ আওয়ামী লীগ করতে চাইলে আওয়ামী লীগের গুন্ডারা এটা হইতে দেবে না, পিটায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোকদেরই। আর আওয়ামী লীগ তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুরে বেড়াইতেছে। এই যে দেখেন হেলমেট পাঠায় টাকা, এই সন্ত্রাসীর হাতে একাধিক ছাত্র। এর নাম গোলাম সাদমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। আশ্চর্যের খবর হইল, বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাইতে গেছিল এই পোলা। এরা ফিরে আসছে কাদের শক্তিতে? আমি একটা জরিপ করছিলাম, প্রায় 5 লাখ লোক ভোট দিছে, 77% লোক বলছে বিএনপির আশ্রয় প্রশ্রয় ফিরছে এরা। তাহলে এখন কি করণীয়? এইভাবে মাইর খেয়ে যাবে আমাদের ছেলেরা। ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের সকল বিপ্লবী শক্তিকে রক্ষা করতে হবে, এটা আমাদের একমাত্র প্রধান কর্তব্য। এখন যদিও কিছু বিজ্ঞজন এটা বিপ্লব বলতেই নারাজ, তাদের যাই বলেন না এই রক্তপাত কিভাবে বন্ধ হবে, আমরা নাকি অরাজকতা করি। বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণা চড়ানো হয়েছে দিনের পর দিন, কতদিন ধরে দেখছেন তো। আমি নাকি অরাজকতা করতেছি, আমার নাম দিছে এনার্কি ভট্টাচার্য। চিন্তা করেন, নাম হয়ে গেল আমি নাকি মব উস্কাইতেছি, বিপ্লবী জনতা হয়ে গেল মব। ক্ষমতা পেয়ে গেছে তো মাদারবোর্ড সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই, তারা এখন নিছকই মব। এই বাঙ্গু সুশীলদের মাইন না দিলে এটা সোজা হয় না। 3টা জিনিস কাজ করে এদের জন্য, মাইর 3rd ডিগ্রি মাইর, একেবারে গাই অথবা সারদা একাডেমির ঘোড়া দিয়া ঠিক হয়ে যাবে। এই যে এটা বিপ্লব বললো না, সেই জন্য এই বিপ্লবটাকে বিপ্লব বলে গঠন করা গেল না কিছু মাদারবোর্ডের জন্য। যে কোনো বিপ্লবের পরে পুলিশ, আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া। এমনকি শেখ মুজিব করছে, শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে, মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া। আমি 21শে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম, বলছিলাম যে পুলিশ চলে গেছে এদের ফিরে আনার কোনো দরকার ছিল না। পাড়ায় মহল্লায় 18 থেকে 28 বছর বয়সীদের দিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইতো, তারাই আইন শৃঙ্খলা রক্ষা করতো। এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হতো। এখন এটা করা সম্ভব। আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত ট্রিগার হ্যাপি রক্তপ্রবাসী পুলিশ বাহিনী আগামী বাংলাদেশের কোনো কাজেই আসবে না। এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে, বিপ্লবী ছাত্রদের মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে মরতে হইতো না। আমি বলছিলাম পাড়ায় পাড়ায় কমিটি করে ফেলতে,
বিপ্লবের পরপর কেউ করে নাই ছাত্ররা। বলছে এটার মধ্যে নাকি ছাত্রদল ছাত্র শিবির ঢুকে যাবে। আমি বলছিলাম উপজেলা, জেলা, বিভাগ, তারপরে জাতীয় সমাবেশ করতে, করে নাই। বলছিলাম বিজয়কে সেলিব্রেট করতে, করে নাই। সারা দুনিয়ায় কোনো বিজয় সেলিব্রেশন হয় না, প্যারিস ছাড়া, শুধুমাত্র প্যারিসে হয়েছে। বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন করে ফেলতে, করে নাই। বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে, করে নাই। পুরো বিপ্লবী শক্তি অসংগঠিত হয়েছে দিনে দিনে ক্রমাগত, আর আওয়ামী লীগ সংগঠিত হয়েছে। এই গুপ্ত চালাবে আওয়ামী লীগ বিপ্লবী শক্তিকে টেরোরাইজ করতে, নিশ্চিহ্ন করতে, মাঠ থেকে সরাই দিতে। রাজনীতি কোনো সুশীল কাজ না, লড়াই রক্ত দিতে হয়, বিজয় রক্ত দিয়ে রক্ষা করতে হয়। আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে হাঁটাহাঁটি করি, বের হয়ে চোখে ওই দেওয়ালের লেখাটা পড়ছে, তারপর লেখাটা পড়া দেখনু, পড়ে দেখার পরে দেখনু এটা হুমকি। তারপরে এই বাড়িতে আসে মানে আমাদের দেবর হয়, তা ওই দেবরে করে ডাক দিলাম, দিয়ে দেখলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে অভ্যুত্থানের ফলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, নিপীড়িত অত্যাচারিত মানুষ স্বাধীনতার ঘ্রাণ পেয়েছে, যাদের অবদানে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই সম্মানিত সমন্বয়কদের এখন মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। সুযোগ পেলেই তাদের উপর চালানো হচ্ছে গুপ্ত হামলা। কখনো বা তাদেরকে ছুরিকাঘাত করা হচ্ছে, কখনো তাদের গাড়ির উপর হামলা করা হচ্ছে। সুযোগ পেলেই তাদেরকে যেভাবে দরকার সেভাবেই তাদেরকে কঠিনভাবে বিপদের সম্মুখীন করা হচ্ছে। আর এই কাজগুলো করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ও তাদের সাঙ্গপাঙ্গরা। মোট কথা আওয়ামী লীগের দোসররাই এই কাজগুলো করছে। কেননা সমন্বয়কদের সাহসী ভূমিকার কারণেই আজ তাদের এই পরিণতি। ফলে তারা তাদের এই পরিণতি কোনোভাবে মেনে নিতে না পেরে অতর্কিতভাবে লুকিয়ে লুকিয়ে সমন্বয়কদের উপর হামলা চালাচ্ছে। আর অন্যদিকে যেহেতু তাদের প্রধান নেত্রী হাসু আপার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং উপদেষ্টা একজন কেন্দ্রীয় সমন্বয়কদের অন্যতম একজন উপদেষ্টা নাহিদ ইসলাম সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন কেবলই ফাঁসির কাস্টে ঝোলার জন্য, অন্য কোনো জন্য নয়। যতই আওয়ামী লীগের দোসররা আশা করুক না কেন, তারা শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো দাদার মাধ্যমে ক্ষমতার আসনে পুনর্বাসন করবেন, কখনোই তাদের সেই আশা পূরণ হবে না। বরং তাদের এই আশায় পানি ঢেলে দিয়েছেন নাহিদ ইসলাম। আর সমন্বয়ক সহ লক্ষ কোটি জনতার একই মনের দাবি, তারা এখন সবাই তার দৃষ্টান্তমূলক শাস্তির কেবল অপেক্ষাই করে যাচ্ছেন। আর আমাদের ইউনূস সরকার বাংলাদেশের উন্নতিকল্পে তার উন্নতির ধারাবাহিকতা এবং বৈদেশিকের সাথে বিভিন্ন প্রকার কূটনৈতিক সম্পর্ক জোরালো করার বিভিন্ন প্রকার প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেজন্য নিজের শারীরিক দুর্বলতা সত্ত্বেও দিক দিগন্তে ছুটে চলেছেন, যেন যে ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেই অর্জন যেন কখনোই ভণ্ডুল না হয়, এই বিপ্লব যেন কোনোভাবে ব্যর্থ না হয়। কেননা যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হবে এই বিপ্লব, ব্যর্থ হবে 18 কোটি বাংলাদেশের জনগণ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।